তো ভিউয়ার্স আমরা এখন আছি আউলিয়া বাজারে। লিচুর সাইজ এবার অত একটা বড় না, ছোট। ভিউয়ার্স আমরা আছি এখন আউলিয়া বাজারের একটা বাগানে। এটা হচ্ছে একটা লিচু বাগান আছে। লিচুর একদম শেষ পর্যায়ে আছে এখন, মোটামুটি লিচু সিজন প্রায় চলে যাচ্ছে আর কি। আমরা এখন আছি একটা লিচু বাগানে, ওই পাশেও লিচু আছে, আর একটা বাগান, সামনে একটা লিচু গাছ আছে, ওইখানে মোটামুটি ভালো লিচু, বড় লিচু দেখা যাচ্ছে আর কি। এই সাইজটা একটু বড় আছে, এন আছে একটা, দেখো লিচুর একটা কালার থাকে না, এইটার কালারটা মোটামুটি ঠিক আছে আর কি। লিচু যখন লিচু যখন আমরা চোখে দেখি গাছের উপরে, তখন বড়ই লাগে, যখন কাছে যাই তখন ছোট হয়ে যায়। ওই দেখো সাইজ মিলে যাবে না। এই এর থেকে তো আমারটা দেখো বড়, তুমি মিলাওছেন সাইজ, তুমি কেউ কিটা আমারটা বলো ছোট। আমি এখন আছি আউলিয়া বাজারে। আউলিয়া বাজারে এখন মোটামুটি লিচু বাজার চলতেছে। আমরা বেসিক্যালি এখানে আসি বাইক নিয়ে, বাগানে লিচুর দাম অনেক। বাজারে লিচুর দাম সর্বোচ্চ হাইস্ট লিচুটার দাম 2400 থেকে 2500 টাকা হাজার, ঠিক আছে। মোটামুটি সকালে অনেক দূর পর্যন্ত ছিল। বাজার নিয়ে আসছে বাগানিরা। এখন লিচু বাগান ছিল, লিচু বিক্রি হচ্ছিল সকালে, এখন মোটামুটি বাজারে নিয়ে চলে যাচ্ছে আর অনেকে বাজার বিক্রি করার জন্য লিচু নিয়ে আসতেছে আর কি। সো মোটামুটি আর বেশি দিন নাই, আপনারা যারা আসবেন চলে আসেন। আর সকালবেলা যদি লিচুর হাট দেখতে চান তাহলে আউলিয়া বাজার সকাল সকাল চলে আসবেন। দশটা পর্যন্ত বাজার থাকে। হাই ভিউয়ার্স, কেমন আছেন? দিস ইজ মামুন, মামুন ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আমন্ত্রণ। সো ভিউয়ার্স, আমরা এখন যাচ্ছি ব্রহ্মপুর জেলার বিখ্যাত বিজয়নগর উপজেলা আউলিয়া বাজার লিচুর হাট দেখার জন্য এবং লিচু বাগান থেকে লিচু বাগানে যাব। সো আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং দেখতে থাকুন লিচু বাগানের যাওয়ার পথের দৃশ্য। সো আমাদের সাথে থাকুন। আউলিয়া বাজার রোড কি এটা না? সো ভিউয়ার্স, আপনারা তাহলে কিভাবে আসবেন বিজয়নগর আউলিয়া বাজারে? সো আসার জন্য এখানে বেশ কয়েকটা রুট আছে। আপনারা যারা ব্রহ্মপুর জেলা থেকে আসবেন তাদের জন্য অনেকগুলো রুট আছে। তার মধ্যে একটা রুট হলো ব্রহ্মপুর জেলা থেকে আপনারা শেখ হাসিনা রোড হয়ে চম্পকনগর দিয়ে আপনারা সরাসরি আসতে পারেন আউলিয়া বাজারে। আর সেকেন্ড রুট হলো ঢাকা সিলেট হাইওয়ে। আপনারা যারা হবিগঞ্জ সিলেট থেকে আসবেন তারা ঢাকা সিলেট হাইওয়েতে ঢাকা যাওয়ার পথে চান্দুরা বাস স্ট্যান্ডে নেমে সিএনজি বা বাইক নিয়ে আসলে বাইক নিয়ে আপনারা চলে আসবেন আর কি। আর যারা ঢাকা থেকে আসবেন ঢাকা সিলেট হাইওয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিশ্ব রুট হয়ে সামনে সাবাসপুরের পরে হচ্ছে বিজয়নগর ঢোকার রাস্তা পেয়ে যাবেন জেলা থেকে। তো আপনারা এইভাবে আসতে পারেন আর কি।
আর যারা ঢাকা থেকে আসবেন তারা অলরেডি অনেকগুলো বাগানের নাম্বার দিয়ে রাখবো, অবশ্যই আপনারা যোগাযোগ করে আসবেন আর কি। সরাসরি দুইটা লুট আছে, একটা হচ্ছে সরাসরি বিজয়নগর স্বাস্থ্য কমপ্লেক্স পার হয়ে চলে গেছে আপনার ওই দিক দিয়ে চম্পকনগরের বাইপাসে আপনারা ঢুকতে পারবেন আর কি। আর একটা লুট আছে আপনার চান্দিনা থেকে, আপনারা সুন্দর সুন্দর রাস্তার ভিউ দেখতে দেখতে আপনারা চলে আসবেন হচ্ছে বিজয়নগর থানা রোডে ঢোকার পরে আপনারা পেয়ে যাবেন বিজয়নগর উপজেলা কমপ্লেক্স। উপজেলার হাতের ডাইন দিয়ে আপনারা বের হয়ে শর্টকাট একটা রোড আছে, আপনারা চলে যাবেন আর কি শর্টকাট রোডে। আর যাওয়ার পথে অসংখ্য বাগান আপনাদের চোখে পড়বে আর কি। বাগান দেখতে দেখতে আপনারা সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে আপনারা চলে যাবেন আপনাদের পছন্দের বাগান। সো আশা করি আপনারা আমার সাথে থাকবেন আর দেখতে থাকুন। ভাই জাত কি এটা? মুম্বাই বড়টা করতেছি পাকে নাই, সাইজটা আর একটু বড় লাগবো। বাগানে যান, বাগানে গেলে কত কত জাত কি এটা? বোম্বাই কত কত সব কত 240 টাকা ভাই বাইঙ্গা বিহিত না না বাইঙ্গা বিক্রি করতেন না একসাথে আমার 100 দিলাম আমার না না হইছে না বাই 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 না 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 হইছে তো না মাল বেচে গেছি না আমি 11,000 মাল বেচে গেছি বুঝছি তো জানি মো 500 কত হইলো এদিকে গেলে মোটামুটি ভালো বাগান পাবেন আর কি রেল লাইনের পরে। এখানে আশেপাশে মাটির ঘর পাবেন আর প্রত্যেকটা গাড়িতে কাঁঠাল বাগান, লিচু বাগান ইত্যাদি ইত্যাদি পাবেন।
অনেক এমনি বেড়াতে লাগছে। সো ভিউয়ার্স আমরা আরও ভিতর দিকে যাচ্ছি আর কি। আর এখানে মোটামুটি প্রচুর মাটির ঘর আছে। দেখি কোন লিচু বাগানে আমাদেরকে ডাক দিয়ে নিয়ে ভিতরে ঢুকাই আশাই করতেছি আর কি। মোটামুটি লিচু শেষের দিকে, অনেক জাত আছে অনেক আগে। সুন্দর বাগান থাকলে নিয়ে ঢোকান, সুন্দর বাগান নেই বাড়ির তো বাগান। বামে নে, হ্যাঁ সো ভিউয়ার্স আমরা একটা বাগানে আসলাম আর কি। মোটামুটি সুন্দর একটি বাগান, লিচু আছে। চাচা এই বাগান কি বিক্রি হয়ে গেছে কে? এমন কোনো গাছ নাই যেটা বিক্রি হয় নাই? আসছিলাম তো অনেক দূর থেকে। আপনি কেমনে দেখাশোনা করেন? দিকে যাচ্ছি আর এখানে একজনকে পেলাম, উনি ওনার বাগানে নিয়ে যাচ্ছে আর কি আমাদেরকে। দেখি এখানে কি বড় সাইজ লিচু আছে কিনা বা দেখার মতো লিচু আছে কিনা। এখন একবারে প্রত্যন্ত গ্রাম বা প্রত্যন্ত বাড়িঘর, খুবই খোলামেলা আর কি। অতিরিক্ত মিষ্টি, আলিও বড় বড় দেখি যাদের মতো। চা বাগানের মতো খালি চা বাগান হয়, লিচু বাগান খালি লিচু বাগান কেমন যেন করা এই রুটটা হচ্ছে আউলিয়া বাজার থেকে থানাতে, বিজয়নগর থানাতে যাওয়ার রুট। আর এই রুটে মোটামুটি অনেক বাগান আছে আর কি, বড় বড় বাগান আছে। আর আমরা এখন একটা বাগানের দিকে যাচ্ছি আর কি, ওইখান থেকে লিচু নিয়ে বের হয়ে যাব। আমরা আছি এখন আউলিয়া বাজারের একটা বাগানে। এটা হচ্ছে একটা লিচু বাগান আছে। লিচুর একদম শেষ পর্যায়ে আছে এখন। মোটামুটি লিচু
সিজন প্রায় চলে যাচ্ছে আর কি। আমরা এখন আছি একটা লিচু বাগানে, ওই পাশেও লিচু আছে আর একটা বাগান। সো মোটামুটি প্রায় শেষ, লিচু অত একটা বড় হয় না আর কি। সামনে একটা লিচু গাছ আছে, ওইখানে মোটামুটি ভালো লিচু, বড় লিচু দেখা যাচ্ছে আর কি। আমার পিছনেরটা তো না লাল, একদম লাল হয়ে গেছে। এই সাইজটা একটু বড় আছে, এনো এনো আছে একটা, দেখো সুন্দর হয়েছে এটা, এই যে এটা বড় ঠিক আছে কিন্তু সুন্দর এটা। হ্যাঁ, এটা গাছের একটা লিচুর একটা কালার থাকে না, এইটা কালারটা মোটামুটি ঠিক আছে আর কি। আদি মাইলা তো কোনো। লিচু যখন হাই গাইস, লিচু যখন আমরা চোখে দেখি গাছের উপরে তখন বড়ই লাগে, যখন কাছে যাই তখন ছোট হয়ে যায়। ওই দেখো সাইজ মিলে যাবে না। এই এর থেকে তো আমারটা দেখো বড়, তুমি মিলাওছেন সাইজ, তুমি কৌ কিটা আমারটা বলো ছোট। ওকে আমার তো সাইজ বড় লাগে, আমারটা আমি আইতাছি। আরে ফুল হাই হো বলি কিছু হাই হো এই তো আবার সো ভিউয়ার্স, আমরা বিজিনগর, লিচুর রাজধানী বিজিনগর ঘুরে আউলিয়া বাজার, সেজুমুড়া গ্রাম প্লাস আদার্স অনেকগুলা লিচু বাগান ঘুরে বা আউলিয়া বাজারের লিচুর হাট দেখে এখন আমরা বাড়ির দিকে ফিরে যাচ্ছি আর কি। এটা হচ্ছে চম্পকনগর যাওয়ার বাইপাস রোড। এই রোড দিয়ে আপনারা আখড়া দিয়েও বের হতে পারবেন আর কি। গাড়িটা তো সুন্দর, তুমি হঠাৎ করে আমার সামনে বসে গেলি। মসজিদ যেহেতু দেখাই চম্পকনগর থেকে যাওয়ার সময় এখন সুন্দর একটি মসজিদ চালানো আছে। এটা অনেক পুরনো একটা মসজিদ, এটা নতুন করা হয়েছে, এটা অনেক আগে ছিল। আমরা এখন এই রোডে বের হওয়ার পথে হঠাৎ করে একটি মসজিদ চোখে পড়লো। এটা হচ্ছে শতকপুর জামে মসজিদ। এই মসজিদটি হচ্ছে 250 বছর পুরনো একটি মসজিদ। এই মসজিদ দেখে আমরা শেখ হাসিনা রোড, শিমলালকান্দি রোড দিয়ে বের হয়ে যাব আর কি। এই পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তবে যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।